ভবিষ্যৎ প্রজন্ম ইলিশ মাছ পাবে না। ভবিষ্যতে ইলিশ মাছ বিলুপ্ত হয়ে যাবে। এটা ছোট মাছ আর এটা হলো বড় মাছ। এটা কেজি 20,500, এটা কেজিতে 700 টাকা। বিভিন্ন জায়গায় ধরেন না 30 কেজি করে 20 কেজি করে এরকম করে আমরা কি কক্সিট বিভিন্ন জায়গায় দিতেছি। ঠিক আছে, এখানে আমরা টন মন কিনি এখানে মাছ গ্রেড করে ফেলাই, গ্রেড করে বিভিন্ন জায়গায় কি আমরা কি এগুলা সাপ্লাই দিতেছি আর কি। আচ্ছা, মাছের ভবিষ্যৎটা ট্রলিংয়ালাই নষ্ট করে ফেলবে। ওদের মাছগুলো ঘন ঘন প্যাক করতেছি, প্যাকিং করতেছি আমরা সুন্দর করে বেছে এই যে এটা হলো আমাদের প্যাক। যেটা 5টা কেজি এটা গেছে 16,000 17,000, আর যেটা ধরেন না 2টা কেজি এটা গেছে 35,000, যেটা 1.5 কেজি ওইটা গেছে আপনার এই 2,500 30,000 এরকম, যেটা 1 কেজি ওটা গেছে 70,000। ইলিশ মাছ এক প্যাকেটে 21 কেজি থাকে। আমরা বাজার থেকে কিনি, যে দরে কিনি ওই দরে ঢাকা দেয় মোকামে, এবং আপনার বিভিন্ন জায়গায় আড়তে দেয়, আড়ত থেকে বিক্রি আসে আমাদের এখানে, এই হিসাবে আমরা মাছটা দিই। ঠিক আছে, এই একটা 500 গ্রাম 400 গ্রাম 600 গ্রাম আছে, এবং আপনার ছোটো মাছ আছে, বড় মাছ আছে 800 1 কেজিওয়ালা। 1 কেজিওয়ালা মাছ 70,000 টাকা। এটা হচ্ছে আমাদের এই যে নাম, মানে আমরা আমাদের মালিকের যে নাম ওই নামটা লিখতেছে এখানে, আর মোকামে যেখানে যাবে ওইখানে ওজন আর কেজি লিখে দিতেছে। খুচরা বিক্রি করি না আমরা এটা প্যাকিং করে ঢাকা পাঠাই এবং বিভিন্ন জায়গায় পাঠাই। বঙ্গোপসাগর থেকে আসতেছে, জাহাজের মাছ আসতেছে, ফিশিং বোটের মাছ আসতেছে, এবং আপনার বাঁশখালী থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। যশোর পাঠাই, আপনার কুষ্টিয়া পাঠাই, তারপরে আপনার হলো এই পাবনা পাঠাই, বিভিন্ন জায়গায়, আমাদের কোথাও বাদ নাই। সব আমরা বছরে 9 মাস 3 মাস তো বন্ধই থাকে, 22 দিনে বন্ধ থাকে এবং 65 দিনে বন্ধ থাকে, আর 9 মাসে পাঠাই। 9 মাসে আমাদের মাছ হয় আল্লাহ দিল বাজারের ভিতরে। বড় সাইজ আপনার 1200-1500 গ্রাম, আর ছোটো সাইজ হলো 400-500 গ্রাম। আমরা সকালে কিনে রাখছি, এখন প্যাকিং করতেছি। এখানে সকালে ঝামেলা থাকে, তো বিভিন্ন ঝামেলা থাকে, ওটা আমরা সকালে কিনে রাখি, এখন প্যাকিং করতেছি। একবারে কম গেছে, আরও 2-5 বছর যেরকম মাছ ছিল, এখন অনেক কম মাছ। এটা হলে আপনার জাহাজে মাছ পায়, ছোটো মাছটা ডিম ছাড়তে পারে না। তারপর আপনার হলো জাহাজ পাটিরা ছোটো ছোটো মাছ ধরে নিয়ে আসে, এটার জন্য মাছ কম। বরফ পড়ো একটা 400 টাকা করে দাম। এগুলো আমরা বাঙার পরে একটা প্যাকেট 20 কেজি আর 60 কেজি করে প্যাকিং করে এগুলো সব বাংলাদেশের মুকামে চলে যায়। আপনার বড় ডাইরেক্ট গাড়িতে তুলি, বড় গাড়িগুলোতে আবার বাসের মাধ্যমে 64 জেলা সব জেলায় আমাদের এগুলো মাছ পাঠানো হয়। এগুলো আজকে রওনা দিলে এমনকি রাতের বাজারে ধরবে, এগুলো রাতে যে পোষাবে, সকালের বাজার যেখানে যেখানে বাজার হয় ওই বাজারগুলোতে যাবে, আর যেখানে যখন বাজার ওই টাইমে ওই বাজারে ওইগুলো যেয়ে পোষাবে। হ্যাঁ, এগুলো বরফ যতক্ষণ আছে ততক্ষণ ভালো থাকবে। এমনকি টানা 2 দিন রেখে দিলেও কিছু হয় না, কারণ আমরা যে পরিমাণে বরফ দেওয়া হয় 2 দিন রাখলেও এগুলো কিছু হয় না। যারা ফিশিং বোট বা মানে যারা কর্মস্থল মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা কোনো মাছে পায় না সাগরে। এই ট্রলিং জাহাজের জন্য, ট্রলিং জাহাজে বেশি ক্ষতি করে। আর জাহাজে তো কোষে এলি লাদা ছোটো ছোটো বাচ্চা মাছ তো মারলি, এই জন্য বোটে মাছ পাচ্ছে না। ওদের জালটা এমন জাল, সব আটকে যায় ওদের জালের মধ্যে। ওরা 20 কিলোমিটার দূরমি আছে, 20 কিলোমিটার দেখে কোথায় মাছ আছে, ওই জায়গায় জাল ফালায়, জাল সব একবার কোষে নিয়ে আসে, বংশ করতেছে, এই ডিম সব পোনা সব ওদের জাল আটকে। ওদের জালটা এমন, ওই মশারি আছে না, মশার জন্য মশা কামড়ারে মশারি ব্যবহার করে, এরকম জালটা সব মাছ ওদের জালে আটকে যায়। ওই জালটা শেষ করলে বোটে মাছ পায় না। যখন ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক ছিল, তখন ভারতের জাহাজ ট্রলিং, বার্মার জাহাজ ট্রলিং সব এখান থেকে মারি নিয়ে যায়, বংশ করে ফেলছে। এখান থেকে মারি নিয়ে যায়, আমরা মাছ পাই না। বর্মা, ভারত, ইন্ডিয়া এরা মারি নিয়ে যায়, আমরা মাছ পাচ্ছি না। আমরা বাংলাদেশে মানে কোনো মাছ পাচ্ছি না।